মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। গতকাল ভিডিও দিতে পারিনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, মাথায় যন্ত্রণা করছিলো, সেই কারণে ভিডিও দিইনি। ঠিক আছে, তো চলো আজ থেকে আবার শুরু করলাম। আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার। আজ হচ্ছে মঙ্গলবার তো নাকি? হ্যাঁ, বুধবার। আজ হচ্ছে বুধবার। তো লেপ পাতাবো, বালাপোষের কাপড়টা খুলে রেখে এসেছি, সেলাই করতে দেবো, রান্না বসাবো। মেয়ে কাজে যাবে না, মেয়ের শরীরটা ভালো না, ঘুমাচ্ছে। ঠিক আছে, তোমাদের দাদা বেরিয়ে গেছে। তো চলো কি রান্না বান্না করি। গাড়িগুলোর এত আওয়াজ না। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কতগুলো কাঁচা আছে, সেগুলো কাচতে হবে, না কাচলে হবে না। কে রান্না বসিয়ে কাজ। তো বন্ধুরা, চলো আগের কাজটা আগে সেরে নিই। আগে হচ্ছে গিয়ে ব্রাশ ট্রাশ তো করে নিয়েছি, তো এখন নাইটি চেঞ্জ করাও হয়ে গেছে। এখন দেবো বাড়িঘর উঠোন ঝাড়, যেহেতু রান্না বসাতে যাব, সের আগে বাসি কাজগুলো সেরে নিই। উঠোন ফুটুন না ঝাড় দিয়ে তো আর রান্না করতে যায় না, যাওয়া যায় না বাসি উঠোনে। ঠিক আছে, সেই কারণে চলো ঝাঁটা নিয়ে নিয়েছি হাতে। এখন একটু ঝাড় দিয়ে দিই ভালো করে। রাস্তাঘাটে যে অবস্থা হয়ে রয়েছে, আর গতকাল তো একটু শরীরটা খারাপ ছিল, সেইভাবে কাজকর্ম কিছু করতেও পারিনি, এমনকি ভিডিওও বানাতে পারিনি, লেপও সেলাই করিনি, এতটা শরীরটা খারাপ ছিল। তো সেই কারণে সেই রকম কাজ বা সেরকম ধরাই ছিল। তো চলো আজকে ভাবলাম যে না, শরীরটা যখন একটু ভালো লাগছে, তাহলে সংসারে কাজকর্মগুলো ঝটপট করে সারি, সেরে রান্নাবান্না সেরে তারপরে লেপে বসতে হবে। আজকে লেপ না পাতালে হবে না, দুদিন গ্যাপ গেল। ঠিক আছে, যার লেপ সে তো আবার এসে লেপ চাইবে, তো ঠিক মতন দিতে না পারলে আবার কথাও শুনতে হবে। তো ভাবলাম যে না, সকাল সকাল যখন উঠে পড়েছি, সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসাই। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চাল ধুয়ে নিয়েছি। এই যে দেখো, ভালো করে চালটা হাঁড়ির মধ্যে নিয়ে কলে নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখো, এখন বসিয়ে দিলাম গ্যাসে। ঠিক আছে, চলো ভাতটা হতে থাকুক। ঠিক আছে, কিছু জামা কাপড় আছে, সেগুলো এখন আমি কাচবো। আজকে লেপে বসবো, তো সকাল সকাল কেচে দিই, নাহলে একটু ভারী ভারী জিনিসগুলো আছে, শুকোবে না। এই যে দেখো, নিয়ে বসে পড়েছি। এখানে তোমাদের দাদার সোয়েটার আছে, আমার নাইটি আছে, মেয়েদের জামা আছে, মেয়ের মুজো আছে। তো চলো এগুলো ঝটপট করে ভিজিয়ে নিই। ওয়েদারের অবস্থা ভালো না, খুব রোদ্দুর নেই, হালকা হালকা নিবা নিবা। জানি না ধুয়ে দিলে শুকাবে কিনা, কিন্তু যতটা শুকায় সকাল সকাল ধুয়ে দিলে, যতটা জল ঝরে গেলে শুকিয়ে যাবে। হয়তো সোয়েটারটা নাও শুকাতে পারে, সোয়েটারটা একটু ভারী, তো সেই কারণে। এখানে দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এই যে নতুন নাইটিটা নিয়েছে, দেখো নাইটিটা দিয়ে হালকা হালকা রং উঠছে। তো চলো ভালো করে জামা কাপড়গুলো চিপে নিই। একটু ভালো করে চিপে নিলে জলটা ঝরে গেলে অসুবিধা হয় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে দুটো তিনটে নাইটি কেচে দিয়েছি, তোমাদের দাদার লুঙ্গি, সোয়েটার। তো চলো এগুলো সমস্ত ভালো করে জল চিপে নিয়ে এবার গিয়ে মেলে দিয়ে আসি দড়িতে। প্রথমে ভেবেছিলাম পাঁচিলে মেলে দিয়ে আসি, আবার ভাবলাম না, যে এখানে সকাল সকাল মেলে দিই, জলটা যতটা ঝরবে, তারপরে বেলার দিকে যখন রোদ্দুর পড়বে, বেলার দিকে গিয়ে পাঁচিলে দিয়ে আসবো। ঠিক আছে, এখন রান্না করতে হবে, এখন সকাল সকাল পাঁচিলের কাছে যাওয়া যাবে না। তো এখানে দেখো আমি জামা কাপড় মেলছি, আমার নাতি এসে দেখাচ্ছে, দিদির মেয়ের আর কি ছেলে, এটা আর কি নাতি হয়, আমার দিদিরও নাতি, আমারও নাতি। তা বলছে নানু, আমাকে নানু বলে ডাকে, আমি ওকে নানু ডাকি, ও আমাকে নানু ডাকে। বলছে নানু দেখো, এই জ্যাকেটটা আমাকে দিয়েছে মা। আমি যে খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা, সেটা আর কি এসে আমাকে বলছে। দেখো জামা কাপড় মেলে এখানে দেখো ভাত তো হচ্ছে, একটু চা বানিয়ে নিয়েছে। আজকে মেয়ে যায়নি কাজে, ওই দেখো মেয়ে বসে আছে পাশে। আর মেয়ের জন্য আমার জন্য 2 কাপ লিকার চা বানালাম, ওকেও দিলাম, আমিও খেলাম। ও রোদ্দুরে বসে আছে, আমারও ওই জায়গাটা রোদ্দুর পড়ে, তো ভাবলাম যে না, তরকারি বসানোর আগে চাটা খেয়ে নিই দুজনে। খাওয়া কমপ্লিট করে বসে বসে ভাবছি কি রান্না করব, মাছ তো ঘরে নেই।
তারপর সবজিও ছিল না, একটু ফুলকপি নিয়েছি আর হচ্ছে গিয়ে নিয়েছি তোমার একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম ফুলকপি আলুর তরকারি করে, অনেকদিন ফুলকপি আলুর তরকারি খাওয়া হয় না, তো সেই কারণে একটা ফুলকপি টাটকা দেখে নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের এখানে মাঠে চাষ হয়, সকাল সকাল এক কাকা নিয়ে এসেছিলো, সেখান থেকে একটা ফুলকপি নিয়ে এই যে দেখো কাটতে বসে পড়েছি। তো ভাবলাম মাছ যদি বেলার দিকে পাই নেব, তো এখানে আগে ফুলকপি আলু কেটে নিই, কেটে আগে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে নিই। সবজি কাটতে কাটতে দেখি একটা মাছ আলা এসছে, আমি গেলাম ধারে, গিয়ে দেখি কি মাছ, আর ট্যাংরা আছে, সাইটিং মাছ আছে, আর হচ্ছে ফ্যাসা রুই। তা দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা রুই মাছটা আমি নেব। তো আমি বলছিলাম হাফ নেব, উনি বলছে হাফ না গোটা নিতে হবে। আমি বললাম দাদা অত বড় মাছ আমি নেব না, তো সেই কারণে আর নেওয়া হয়নি। যাই হোক দেখো ফুলকপি ধুয়ে নিয়ে এসে তেলও গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নিই, যেহেতু ফুলকপি তো একটু সুন্দর লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঠিক আছে চলো। তারপর হচ্ছে ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে ওর মধ্যেই আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে তোমার একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর 2 কোয়া মতো রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত কিছু দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি, কেননা ওই পদে পদে আর দেখাতে পারলাম না। সমস্ত কিছু দিয়ে নিয়েছি, যেহেতু সকাল সকাল রান্না করতে হবে, কেননা গতকাল লেপ পাততে পারিনি, আমার মাথার মধ্যে সেই টেনশন রয়েছে কখন আমি রান্না করবো আর কখন গিয়ে লেপে বসবো, বুঝেছো। এই দেখো বন্ধুরা কি মাছ নিয়েছি, আজকে নতুন মাছ নিয়েছি। আমাদের এই পাড়ার একটা ভাই হচ্ছে গিয়ে মাছ বিক্রি করে, তো বললো দিদি মাছটা নেই, পমপ্লেট মাছের মতন। জানি না আজ নতুন নিলাম, কেমন লাগবে, বলছে খেয়ে দেখ ভালো লাগে। যাই হোক ওর কথা শুনে নিলাম, সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেখি কেমন লাগে নতুন মাছ। সব সময় তো একই মাছ খাই বলো, একটু পাল্টে পাল্টে খাই। যাই হোক এখন এই মাছটা সর্ষে বাটা দিয়ে করবো। সর্ষে নেই, সর্ষে আনতে যাবো দোকানে, ঠিক আছে চলো আগে সর্ষেটা নিয়ে আসি। এই দেখো এই ভাইটার কাছ থেকে নিয়েছি, ও নিয়েছে, এ দেখো ও বাড়ির জন্য নিয়েছে, ও নতুন বিক্রি করছে, তো বললো দিদি নাও। যাই হোক একদিন খেয়ে দেখি। ওই যে টাটা করো। চলো দোকান দিয়ে আগে সর্ষেটা নিয়ে আসি, ঠান্ডা লাগছে কি হাওয়া দিচ্ছে, বুঝেছ। বৌদি বৌদি দোকানে আসো, কি করছো দাদা তুমি? কখন থেকে আমি ডাকছি বৌদি বৌদি করে, কি করছিলা ঘরে? হ্যাঁ নিয়ে চলে এসছি, কত বেলা হয়ে গেল, আজকে কখন মাল পাতবো কি জানি। এখনো মাছের ঝোল করব, তারপরে মাল পাতবো। যাওনি কেন কাজে? কাজে যাওনি কেন? আসো আমাদের আসো, রান্না বান্না হয়ে গেছে। এখানে দেখো দোকান দিয়ে এসে দেখি আমার একটু খেয়াল নেই, মেয়ে বসেছিল যে বলবো গ্যাসটা একটু কমিয়ে রাখিস, সেটা আমার একদম মনে নেই। এসে দেখি তরকারির ঝোল সব টেনে গেছে। যাই হোক তারপর গ্যাস বন্ধ করে তরকারিটা নামিয়ে নিলাম। রান্না বান্না কমপ্লিট করলাম, কি কি রান্না করলাম চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে গরম গরম মাছের ঝোল, দেখো ধোঁয়া উঠছে, ঠিক আছে। নিচে আছে ভাত, আর এই আছে ফুলকপি আলুর তরকারি। রোদ্দুর পড়েছে দেখো, রোদ্দুরে দেখো কি সুন্দর কালারটা এসছে, ঠিক আছে। চলো এখানে এবার একটু গুছিয়ে মালটা পাতাই, 11টা বেজে গেছে বুঝেছো। মালটা পাতিয়ে এসে রান্না বান্না কমপ্লিট করে রান্নার জায়গাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে দেখো এই যে লেপে কাপড় ওই ভাইয়ের বউটা সেলাই করে দিয়ে গেছে, তো এখানে পাতিয়ে নিচ্ছি। দেখো রোদ্দুরের একটু হালকা হালকা হলক দেখা যাচ্ছে, তো এখানে দেখো আমি কাপড়টা পেতে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে কি তুলোগুলোর মধ্যে ভরে নিলাম, নিয়ে ওখানে যাব, গিয়ে যেখানে পাতাই ওখানে নিয়ে রাখবো। চাদরটা পেতে নিয়েছি, নিয়ে এইবার চলো গিয়ে লেপের গাঁটটিটা নিয়ে আসি, নিয়ে এসে এবার সুন্দর করে পাতিয়ে দিই, যেহেতু পাতিয়ে চারি সাইডে ইট দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে তুলোটাকে ফাটাতে হবে।
একটু অবস্থা দেখো, অর্ধেক পাতানো হয়ে গেছে, এত ধুলো, আমার চোখ মুখে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে, মাথায় গামছাটাও সরে গেছে, আর মাথায় চোখের পাতায় ধুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে মুখে টুকে। তো যাই হোক, একটুখানি বাকি আছে, একটুখানি এখন পিটাবো, পিটিয়ে নিয়ে যত তাড়াতাড়ি পারি পিটিয়ে নিয়ে উঠতে হবে। দেখো দেখেছো কি পরিমাণে ধুলো উঠছে, দেখো আর সমস্ত জানি আমার চোখে মুখে গিয়ে পড়ছে। মালটা 3 ধার কমপ্লিট করিনি, আজকে 2 ধার হয়েছে। তারপরে হচ্ছে কি দেখো, এখানে চলে এসেছি ঘর মুছতে। মেয়েদের শরীর খারাপ, তো ছোটো মেয়ে তবু একটু কাজ করে দিয়েছে, বাসনটা মেজে দিয়েছিল আর বিছানাটা তুলে দিয়েছিল। আর বড় মেয়েকে তো কিছু বলিনি, যেহেতু একটা দিন একটু ছুটি করেছে। যাই হোক, তারপরে দেখো এখানে আমি ঘর মুছতে চলে এসেছি, ঘরটা মুছে নিই। ঠিক আছে, ঘরের অবস্থা খুব খারাপ। আর শীতকালে না খুব মানে রোজ মোছা হয় না, গরমকালে যেরকম রোজ মোছা হয় শীতকালে অতটা না। আর কার্পেট পাতা, তো সেই কারণে পাখাও চালানো হয় না, জলটা টানতে একটু লেট হয়। তো যাই হোক, কিছু করার নেই, একদিন বাদে একদিন তো মুছতে হবে, একই ঘরের মধ্যে সমস্ত কিছু হয়। তো এখানে দেখো আমি মুছতে বসে পড়েছি। ঠিক আছে, চলো এবার ঝটপট করে ভালো করে মুছে নিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো আবার ধুতে হবে। এই যে দেখো বাসন ধুতে বসে পড়েছি। আর এখানে গতকালের যে ভাতগুলো ছিল হাঁড়ির মধ্যে, সেটা বেড়ে রেখে আসলাম, যেহেতু ও হাঁড়িটা মাজেনি, নিচে ভাত লাগানো ছিল, তো সেই কারণে আমি বললাম রেখে দে, আমি মেজে দেবো। তো আমি যত বাসন ছিল ওই খাওয়ার, সেই বাসনগুলো এখন নিয়ে আমি বসে পড়েছি। আর গতকালের রাত্রেগুলো ও ধুয়ে দিয়েছে। তো এখানে দেখো সব নিয়ে বসে পড়েছে, আর মাজাও হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছে। চলো ঝুড়ির মধ্যে এবার উপুর করে রাখে, জলগুলো ঝরে যাবে। সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে এই স্নান টেনার করে উঠলাম। ঠিক আছে, তো মেয়েকে খেতে দেবো, মেয়ে বসে আছে রৌদ্রে। আমি বলেছিলাম যে তুই খেয়ে নে, বললো না মা একসাথে খাবো। তা আমি বললাম যে একসাথে খাবি, আমার তো দেরি হবে, অনেক বাসন কুসন আছে দেবো, বলে এটা একসাথেই খাবো। তো যাই হোক, এখন এই ভাত বাড়বো, ভাত বেড়ে সবাই মিলে একসাথে খাবো। তোমাদের দাদাকে ফোন করেছিলাম, বলছে দেরি হবে, তুমি মেয়েদেরকে নিয়ে খেয়ে নাও। ঠিক আছে, তো চলো এবার ভাত বাড়ি বেড়ে দুই মেয়ে আর আমি খেয়ে। তো বন্ধুরা, এখানে ভাত বেড়ে নিয়েছি, একটু ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি। ঠিক আছে, ভাত নিয়ে নিয়েছি, মেয়ে খেতে বসে পড়েছে, ও খিদে পেয়ে গেছে, ও খাক। আর মাছের ঝোলটা বাটিতে নিয়ে নিই, এই যে এখানে রয়েছে, এখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে, অনেকটা বেলা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এখন একটু টিফিন করে নি, বুঝেছো। তোমাদের দাদা চলে এসছে, বললো এখন সন্ধে হয়ে গেছে তো ভাত খাবো না, একটু চা বানিয়ে দাও। তো সেই কারণে 3জনের জন্য গরম গরম লিকার চা, সঙ্গে মুড়ি মাখা। চলো সবাই মিলে খেয়ে নিই। হ্যাঁ, এই দেখো মোটা মুড়ি, পেঁয়াজ ফেজ কিছু দিনই। তারপরে এখানে দেখো তোমাদের দাদার জন্য ভাত বেড়ে নিয়েছি, সারাদিন তো ভাত খাওয়া হয়নি, রুটি ডিমের তরকারি ফরকারি খেয়েছো। তো যাই হোক, আসার পর সন্ধ্যের দিকে এসেছিলো, তো বললো এখন খাবো না, সেই কারণে চা মুড়ি দিয়েছিলাম, সেটা খেয়েছিল। তো এখন দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছি, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এই যে ভাত বেড়ে দিলাম এখন। ঠিক আছে, চলো তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করুক। বাজে 9টা, তোমাদের দাদাকে খেতে দেওয়ার পর তোমাদের দাদাও একটু শুয়েছে, আর আমিও একটু পাশে শুয়েছি, যেহেতু সারাদিন তো শুতে পারিনি। তোমাদের দাদা সিআইডি দেখছে, আমি পাশে শুয়ে একটু ফোন দেখতে দেখতে শুয়ে পড়ছি। সারাদিন তো ফোন কাছে পাই না, দিদির মেয়ের ফোন দিয়ে ভিডিও করে এখনও আমার ফোনে এনে ভিডিও করতে হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম পাশে শুয়ে। এই এখন উঠলাম, 9টা বাজে, এখন রান্না করতে হবে, রুটি করব আর বেগুন পোড়াবো। এই যে এই বেগুনটা আজ থেকে 4-5 দিন আগে এনে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে বেগুনটা। এটাকে এখন পুরাবো আর রুটি করব। ঠিক আছে, রাত্রে হচ্ছে খাওয়া দাওয়ার, এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া, রুটি আর বেগুন পোড়া। ঠিক আছে, চলো রাত্রে আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর ঘুম। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা। ঠিক আছে, আর রাত্রে রুটি বানানো আর বেগুন মাখাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এত ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না। এখন মুড়ি টুড়ি দিয়ে গিয়ে ওখানে বসে রুটি করব। ঠিক আছে, চলো আজকের মতন সবাইকে টাটা।